বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফ্রি হৃদরোগ চিকিৎসা ও সেমিনারের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত বিশ্ববাসী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হলো ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ। হৃদরোগ মৃত্যুর অন্যতম একটি প্রধান কারণ। হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ রোগীদের পক্ষে ক্যারি আউট করা পসিবল নয়। তাই চিকিৎসার অভাবে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। কিন্তু আমরা একটু স্বাস্থ্য সচেতন হলেই রক্ষা পেতে পারি এই প্রাণঘাতী রোগের হাত থেকে। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্বশর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে যদি একজন রোগীও উপকৃত হয়, তাহলে আমি ভেবে নেব ডাক্তার হিসেবে আমি মানব সেবায় আত্মনিয়োগ করতে সক্ষম হয়েছি। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হার্ট অ্যাটাক কিভাবে হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে। রেসপেক্টেবল ভিউয়ার্স, আমাদের মানবদেহের একটি ভাইটাল অর্গান হলো হার্ট বা হৃদযন্ত্র। এই হার্ট 24 আওয়ার্সে 1,00,000 বার পাম্পিং করে আর্টারি ও ভেইনের মাধ্যমে ব্লাডকে প্রতিটি কোষে পৌঁছে দেয়। ফলে প্রতিটি কোষ অক্সিজেন পায় এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকি। যদি এই হার্ট 1 মিনিট ব্রেক নেয়, তাহলে আমরা মারা যাব। হার্টকে প্রতিনিয়ত কাজ করতে হয়, তাই তার শক্তির প্রয়োজন। এই শক্তি হার্ট পেয়ে থাকে করোনারি আর্টারির মাধ্যমে। যদি এই করোনারিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের অভাব হয়, তাহলে করোনারি আর্টারিতে ট্রাইগ্লিসারাইড ফ্যাট ও কোলেস্টেরল জমতে শুরু করে এবং হার্ট ব্লকের সৃষ্টি হয়। পরবর্তীতে 90% ব্লক ক্রস করলে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। আমি এখন ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করছি কিভাবে হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। ট্রাইগ্লিসারাইড ফ্যাট এবং কোলেস্টেরল একটি সেলের মধ্যে জমা হয়। এই সেল একটি মেমব্রেন বা পর্দা দ্বারা আবৃত থাকে। যখন ট্রাইগ্লিসারাইডের পরিমাণ 90% প্লাস ক্রস করে, তখন ফ্যাট সেলের এই মেমব্রেন ফেটে যায় এবং এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় এবং রক্তে মিশে। ফলে ব্লাড ক্লট বা রক্ত জমাট বেঁধে যায় এবং আর্টারিতে অবশিষ্ট এই ক্লট দ্বারা বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেনের অভাবে হার্টের পরবর্তী সেলগুলো মারা যায়। ফলশ্রুতিতে রোগী 2-1 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে। অনেক সময় রোগী রাতে হার্ট অ্যাটাক করে, তখন সহজে ডাক্তার পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি রোগীকে পরামর্শ দেব বায়োকেমিক মেডিসিন, ক্যালকেরিয়া সাল্প, ক্যালকেরিয়া ফস, নেপটামিওর, ম্যাকফস, ফ্রামফস মেডিসিনগুলো প্রয়োগ করলে রক্ত জমাট বাঁধা কিছুটা বিলম্বিত হয়। তাৎক্ষণিকভাবে অক্সিজেন সাপ্লাই হবে, ফলে হার্ট কিছুটা অক্সিজেন পাবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান
ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। রংপুরেও আমার একটি চেম্বার রয়েছে। সিরিয়াল ও সেমিনারের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ও জুম অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি আমার সাক্ষাৎ গ্রহণ করতে পারেন। 100 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে স্বাস্থ্য সেবা গ্রহণ করুন। অনলাইনে আমি লাইভ ক্লিনিক অনুষ্ঠানের মাধ্যমেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান দেখুন। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করুন।